ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ মামলায় বিজেপি নেতা অর্জুন সিং এর জামাইকে তলব সিআইডির। 5ই মে তাকে ভবানী ভবনে তলব করা হয়েছে। সরব অর্জুন সিং প্রশাসনকে নিশানা করে তার বক্তব্য, পরিবারের লোককে ফাঁসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চমকাতে চাইছেন, এমনই কিন্তু মন্তব্য করছেন অর্জুন সিং। ভাটপাড়া নৈহাটির কোঅপারেটিভ মামলায় তলব করা হয়েছে অর্জুন সিং এর জামাইকে। তলব করল সিআইডি। 5ই মে তাকে ভবানী ভবনে তলব করা হয়েছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, অর্জুন সিং এর জামাইকে তলব করা হয়েছে, সিআইডি তলব করেছে, এই নিয়ে কি জানা যাচ্ছে? দেখো, 2020 সালে ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকের দুর্নীতি মামলায় অর্জুন সিং এর জামাইকে কিন্তু এর আগেও 3বার নোটিশ দেওয়া হয়েছিল ভবানী ভবনের তরফ থেকে, কিন্তু কোনোবার এই বিশেষ কারণ দেখিয়ে তিনি ভবানী ভবনের যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে দেখা করেননি। অতএব গতকালকে একটি নোটিশ আছে এবং সেই নোটিশে লেখা থাকে যে আগামী 5ই মে সোমবার দুপুর 12টার সময় তাকে ভবানী ভবনে সশরীরে হাজিরা দিতে হবে এবং যদি তিনি হাজিরা না দেন তার বিরুদ্ধে কিন্তু আইনত পদক্ষেপ নেওয়া হবে বলেও কিন্তু জানানো হয়েছে ভবানী ভবনের তরফ থেকে। তুমি জানো, এর আগেও অর্জুন সিং এর বিরুদ্ধে একাধিক নোটিশ দেওয়া হয়েছিল এবং বেশ কিছু নোটিশে তিনি দেখা করেননি, আবার কিন্তু বেশ কিছু নোটিশে তিনি দেখাও করেছেন। এবং অর্জুন সিং এর পরে অর্জুন সিং এর জামাইকে নোটিশ দেওয়াতে রীতিমতো রাজনৈতিক একটি পরিকল্পনার কথা কিন্তু তুলে ধরেছেন অর্জুন সিং। তিনি পরিষ্কার জানিয়েছেন অর্জুন সিংকে রাজ্য পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে এবং তার বিরুদ্ধে চক্রান্ত করে যখন তাকে ফাঁসানো যায়নি, অবশেষে তার জামাইকেও কিন্তু একইভাবে ফাঁসানোর জন্য চিন্তা ভাবনা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে সরব হয়েছেন এবং তিনি জানিয়েছেন রাজনৈতিক একটি প্রতিহিংসা, রাজনৈতিক একটি পরিকল্পনা তাকে ফাঁসানোর কথা এবং সেই কারণেই তার জামাইকে তলব করা হয়েছে বলে খবর এখনো পর্যন্ত। তবে আগামী সোমবার বিগত 3বারের নোটিশে গড় হাজির থাকার মতো এবারও কি গড় হাজির থাকেন কিনা সেই বিষয়ে কিন্তু এখন দেখা রয়েছে। অনন্যা, ধন্যবাদ শুভজিৎ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। এই প্রসঙ্গে অর্জুন সিং তিনি ঠিক কি বললেন শুনুন। তৃণমূল কংগ্রেস আমাদের শত্রু ভাবে। তৃণমূল কংগ্রেসের যা ক্ষতি করছি আমরা করছি, তার জন্যে কখনো আমার নোটিশ, কখনো আমার ফ্যামিলি লোকের উপরে নোটিশ, কখনো ছেলের উপরে, এখন আমার জামাইয়ের উপরেও নোটিশ পাঠিয়েছে, সিআইডি কে দিয়ে পাঠিয়েছে। তার মানে বুঝতে পারছেন কত নিচে লেভেলে রাজনীতি মমতা ব্যানার্জি করে নেন বাংলা। শত্রু, দেখুন বিষয়টা কি আছে, আমরা নাকি চোর, আমরা চুরি করেছি, এইভাবে উনি সব জায়গায় নোটিশ করেন। আরে অর্জুন সিং এর পরিবার 150 বছরের উপরে আমরা এখানে পশ্চিমবাংলায় বসবাস করি। আমরা বিজনেস ফ্যামিলির লোক, আমাদের বাবা ঠাকুরদা সবাই বিজনেস করে। আমার জামাইয়ের যেখানে বিয়ে হয়েছে সেও বিজনেসম্যান ফ্যামিলির লোক। আমাদের বারবার নোটিশ পাঠিয়ে হ্যারাসমেন্ট করা